বিরতির পর স্বাগত। এবার উদয়পুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ উদয়পুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আর সেই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় 3টি দোকান। জানা যায় উদয়পুরের কাকরাবন নেতাজি চৌমুহনী এলাকার এই ঘটনাস্থলে দমকলের কর্মীরা এসে পৌঁছায়। 3টি ইঞ্জিন এসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। উদয়পুরের কাকরাবন নেতাজি চৌমুহনী এলাকার এই ঘটনা, এবং সে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে তড়িঘড়ি দমকলের 3টি ইঞ্জিন এসে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। উদয়পুর কাকরাবনের নেতাজি চৌমুহনী এলাকার এই ঘটনা। আজ বিকেলেই এই ঘটনাটি ঘটে, শুক্রবার বিকেলে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড। তবে এই অগ্নিকাণ্ড কিভাবে হয় সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। কি ছিল ঘটনাটা? এখন এই তো সন্ধ্যার সময় দোকান আইছি, আর এই 5-7 মিনিটের মাথাতে, আমার তো বিকালে দোকান, 5-7 মিনিটের মাথাতে দোকানটা খুললা এই গ্যাসের চুলাটাতে আমি যেটাতে পুরি টুরি বাজি, এই চুলাটা মাত্র জ্বালাইছি। জ্বালান মাত্রই মানে 1-1.5 মিনিটের মধ্যেই দেখলাম যে সমস্ত আগুন ধরে গেছে। আগুন ধরে গেছে। তাহলে মেইনলি ঘটনাটা গ্যাস থেকে হয়েছে? গ্যাসের থেকে অন্ত আমি যা বুঝতেছি, মানে যেহেতু গ্যাসের চুলা জ্বালাইছি, কটা সিলিন্ডার ছিল করে? একটাই গ্যাস সিলিন্ডার, ডোমেস্টিক সিলিন্ডার আসলে একটাই। কি দোকান? এই তো রেস্টুরেন্ট দোকান। মোট কটা দোকান ক্ষতি হয়েছে আপনার এখানে? আমি তো ক্লিয়ার করতে পারতাম না, তবে আনুমানিক 5-6 হইব। 1, 2, 3, 4, 5, 6টা। এটা কোন জায়গার মধ্যে ঘটনাটা? কাকরাবন। আপনারা শুনলেন সেই দোকানদারের বক্তব্য। তিনি বলেছেন তার ধারণা যে গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুনের সূত্রপাত। তবে 3টে দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছে 5 থেকে 6টি দোকান এখনো পর্যন্ত যা জানা গেছে। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে, নয়তোবা সে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়তো বলে কিন্তু মনে করছেন সংশ্লিষ্টরা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।